হ্যালো গাইস, সাগরিকাতে আপনাদের একটি ব্লগে আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো তখন তো দেখিয়েছিলাম বৃষ্টিতে স্নান করতে নেমেছি, সেই ব্লগটুকু। এরপর আর কোনো ভিডিও আমি আপনাদেরকে দিইনি এখন অবধি। আপনাদেরকে বলেছিলাম আজকে দেবো, তো সেই কারণে আবার ব্লগটা স্টার্ট করছি। চলুন দেখে আসি বাপের বাড়িতে। আমি আজকে যে ব্লগটা দিচ্ছি সেটাতে আছে কি আমি বাপের বাড়ি থেকে বের হওয়া অবধি। আমি আজকে বাপের বাড়ি থেকে মানে ওই স্নান টান করে সেই দিনই আমি বাপের বাড়ি থেকে চলে আসছি। তো বেরিয়ে গেছিলাম, সেই দিনই বেরিয়ে গেছি। তো বের হওয়া অবধি আমি আপনাদেরকে সেই ব্লগটুকু দিচ্ছি। বের হওয়া অবধি, তার বের হওয়ার পরের ব্লগটা নেক্সটে দেব। তো সেটার জন্য ওয়েট করুন। আর কারা কারা দেখতে আগ্রহ মানে আগ্রহী, কারা কারা দেখতে আগ্রহী নেক্সট ব্লগটা, সেটাও কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, ওইটুকু দেখে আসি। যে বের হচ্ছি সেই টাইমটুকু পর্যন্ত আমি আপনাদেরকে দিচ্ছি সেই ক্লিপগুলো, সেইটুকু ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখে আসি বাপের বাড়ি বের হওয়ার ব্লগটা। চলো। হ্যালো গাইস, চলে এসেছি বৃষ্টিতে স্নান করে। এখন স্নান টান করে এবার এখন ফ্রেশ হয়েছি। বাপের বাড়ি যখন মানে আছি, রান্নাবান্নার কোনো চাপ নেই, কী খেতে হবে কী খাবো এই ধরনের কোনো চাপ নেই, কারণ বাবা আছেই তো। বাবাই একটা ব্যবস্থা করবে, বাবাই করবে, বাবাই সব কিছু। এরকম একটা মানে টেনশন ছাড়া, হাত পা ছাড়া থাকে। রান্না বান্নার কথা দূরে থাক, যাওয়ার সময় আবার নিয়েও যাব। তো চলুন আজকেই চলে যাব, সেরকম একটা মন ইয়ে করে রেখেছি, আজকে চলে যাব। তো দেখতে থাকুন বন্ধুরা। এবার স্নান টান করে সবাই এসছি, একটু ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হবো কি, ফ্রেশ হয়ে গেছে, মুখে কিছু দেবো, এই হচ্ছে কথা। আমার ভাইয়ের একটা সরস্বতী আছে, আপনাদেরকে দেখানো হয়নি। এই হচ্ছে আমার ভাইয়ের সরস্বতী। কি সুন্দর না বলুন, মুখটা হেভি কিউট আছে, কত সুন্দর লাগছে সরস্বতীটাকে। এটা হচ্ছে আমার ভাইয়ের সরস্বতী। তো দেখুন বন্ধুরা, একটু সিঁদুর টিঁদুর দেবো বলে তাই একটু মাথাতে একটু আসছি নিচ্ছি। সকালবেলা স্নানটা না করলে যে কেমন লাগে, অবশ্য বাপের বাড়ি আছি বলে তাই হতো অন্যরকম লাগছে, বাট তাও তো। এই তো দেওয়া হয়ে গেল শাঁখা, মানে সিঁদুর, শাঁখা না সিঁদুর। তো বন্ধুরা, এই শাঁখা সিঁদুরই হচ্ছে কতটা ইম্পর্টেন্ট জিনিস মেয়েদের জন্য, আর কতটা সৌন্দর্যের প্রতীক, সে শুধু সেই মেয়ে বলতে পারবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, যেদিকে আয়না আছে না সেদিকে সিঁদুর দেওয়া যায় না, বুঝতে পেরেছেন? সেই কারণে সেই কারণে আমি মানে ওই দিকটাই সিঁদুর দিতে পারি, কিন্তু ওদিকটাই তো ফোনটা রাখতে পারছি, সে কারণে কি আমি ওদিকটা সিঁদুরটা দিতে পারছিলাম না। তো সিঁদুর দেওয়া শেষ। কী বলুন তো, সিঁদুরটা যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা মেয়েদের না পড়লেও হয় না, হয় নাকি, ওটা আসলে অপূর্ণ থেকে যায়, মুখের মধ্যে কিছু না কিছু অপূর্ণ থেকে যায়। সিঁদুরটা যদি না পড়া হয় না, তাহলে কিছু না কিছু অপূর্ণ থেকে। আর সিঁদুরটা এমন একটা জিনিস, হাজবেন্ডের জন্য অনেক মূল্যবান জিনিস, মেয়েদের পড়তে হয়, যা ছাড়া কোনোদিনও মানে সম্পূর্ণ না, যা ছাড়া মেয়েরা সম্পূর্ণ না। দেখতে থাকুন গাইস, আজকের ব্লগ কোথায় গিয়ে থামে, চলুন। বন্ধুরা, দুপুরের লাঞ্চ সেরে চলে এসেছি, এবার চা নিয়ে বসেছি, চাটা খেয়ে বেরিয়ে পড়বো। বাপের বাড়ি খাওয়া শেষ, দুদিন ধরে যা খাওয়ার খেয়ে নিয়েছি, তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়বো। এই চাটা খেয়ে, চা নিয়েছি খালি চা, ওই যে বৃষ্টি পড়লো, বৃষ্টি হলো, বৃষ্টির জলটা ধরে নিয়েছিলাম, তা সেই জল দিয়ে একটু চা করেছি, বেশ ভালো লাগছে খেতে। এইটা খেয়ে বেরিয়ে পড়বো, গুছাবো, এখনও গুছাইনি কিছু। ওদিকের একটু কিচেনটা একটু গুছিয়ে দিয়েছি বাবাকে, কারণ আমি একটুখানি ভাত তরকারি নিয়ে যাই, সেই জন্য। তো অবশ্য তেমন কিছু নেই বাবার কাছে রান্না করা, কালকে খাসি মাংসটাই আজকে অবধি চলেছে, আবার রাত্রিবেলাতে রান্না করবো আমি চলে গেলে। তো যাই হোক, যা আছে তা একটুখানি নিয়ে যাই রাত্রিবেলার জন্য, আমি এটাকে খাওয়াবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো।
বেরোয়ার আগে করে আবার একটুখানি ক্লিপ নেব, দেখবেন তখন। তো চলো। হ্যালো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা আপনারা দেখে জানাবেন কমেন্ট করে। আমি এখন মানে যেটাই পরে এসেছি সেটাই পরে বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, আমি তো পুরো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হবে। আর ব্যাগটা একটু গোছাবো, ব্যাগটা এখনও গোছানো হয়নি, ব্যাগটা গোছাচ্ছি। এটা গুছিয়ে এখনই বেরোবো। তো দেখতে থাকো বন্ধুরা, বেরোনোর টাইমে আবার একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করব। তো চলো। তো গাইস, আমি তো বাপের বাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরোনো অবধি আমি আপনাদেরকে এই ব্লগে দেখাচ্ছি। নেক্সট ব্লগে লাস্ট ব্লগটা দেবো বাপের বাড়ির, মানে ঘরে আসা অবধি, আমার ঘরে এন্ট্রি করা অবধি আমি লাস্ট ব্লগটা দেবো, ওটাই লাস্ট ব্লগ। এরপর আর কোনো ব্লগ নেই বাপের বাড়ির। তো সেই ব্লগটার জন্য আপনারা ওয়েট করুন। আর কাদের ভালো লেগেছে আমার এই ব্লগটা, আর সামনের ব্লগটা দেখার জন্য কারা আগ্রহী বা কারা উদ্গ্রীব হয়ে আছেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার লাস্ট ব্লগটা বাপের বাড়ির শেষ ব্লগ এবং লাস্ট ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো। সেখানে কি ভিউ নিয়েছি, কি ক্লিপ নিয়েছি সব আপনাদেরকে দেখাবো। তো আমাকে কমেন্ট করে জানান যে কারা কারা দেখতে চান। আর আমার পেজটাকে একটু প্লিজ ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে কি বলবো, হেল্প করুন। আর বেশি বেশি শেয়ার কমেন্ট, একটু যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারটা করে দেবেন। আর লাইক কমেন্ট তো একটু করবেন। যাই হোক, আমি তো নতুন ব্লগার, আমি আপনাদেরকে আবারও বলছি আমি নতুন ব্লগার। তো আপনাদের একটু সহযোগিতা আমি সামনে এগোতে পারবো। তো প্লিজ আমাকে একটুখানি সাহায্য করুন, একটু হেল্প করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, রাধে রাধে।